ফাইনালি গতকাল রাত্রেবেলা দেখে নিলাম ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ। 5টার সময় থেকে প্রিভিউ ছিল এবং আপনারা ইতিমধ্যেই জানেন ওই প্রিভিউ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা হয়েছে। ইভেন তামিল তেলেগু শো তো ক্যান্সেলই হয়েছে। হিন্দি শোটাও আমরা যেখানে দেখতে গেছিলাম সেখানে সেই প্রিন্টটা আসতে বেশ কিছুক্ষণ দেরি করে এবং সাবটাইটেলের মধ্যেও কিছু রকম অসুবিধা থেকে থাকে। বাট অবশেষে দেখলাম এবং সেই দেখার অভিজ্ঞতা থেকে একটা কথা ছোট করে বলতে পারি রিভিউটা শুরু করার আগে, যে আজকে যদি ধুরন্ধর আর টক্সিক আসতো একসাথে, টক্সিক পুরো থেতলে যেত ধুরন্ধরের সামনে, জাস্ট থেতলে যেত। বিফোর স্টার্টিং দ্য রিভিউ আরো একটা কথা বলে দিই, আপনারা পারলে পুরো রিভিউটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন একটা জিনিস আমাদের চ্যানেলে চালু হয়েছে, দ্যাট ইজ হাইপ বাটন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাইপ দেবেন, তাহলে আমাদের মতো ছোট চ্যানেলগুলো আরো কিছু বেশি লোকের কাছে পৌঁছাতে পারে। এবার ডাইরেক্ট ধুরন্ধরে ঢুকে যাচ্ছি। ধুরন্ধর 2 কিন্তু ধুরন্ধর 1 এর চেয়ে বাই জনরা কিছু জায়গায় আলাদা। ফার্স্ট পার্টটা আদিত্য ধর টোটালি ফোকাস করেছিল স্লোলি গল্পটাকে কি করে ডেভেলপ করা যায় এবং এই ওয়ার্ল্ডটা কিরকম সেই জিনিসটাকে তৈরি করার জন্য। এটা একটা হিউজ ওয়ার্ল্ড, অলমোস্ট 20 বছরের কাছাকাছি একটা সময়কালকে এই ফিল্মটার মধ্যে ধরা হচ্ছে। তো ফার্স্ট পার্টটা পুরোটাই ডেভেলপমেন্টের দিকে ছিল এবং আপনারা যদি এখনো ফার্স্ট পার্টের রিভিউটা দেখেন, সেই রিভিউতে দেখতে পাবেন আমি বলেছি ওটার মধ্যে কিছুটা গ্যাংস্টার যে জনরাটা হয়, গ্যাংস্টার জনরার সাথে এসপিওনেজ থ্রিলার এই দুটোকে মেশানো হয়েছে। বাট দিস টাইম ইট ইজ মোর অ্যাবাউট অ্যাকশন এবং এটা জানা কথাই ছিল যে এই পার্টে দুটো জিনিসের মাত্রা অবশ্যই বাড়তে চলেছে। অ্যাজ ইট ইজ দ্য রিভেঞ্জ, অ্যাকশনের মাত্রা বাড়বেই। এবং আমি ট্রেলার দেখে একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম, অনেকেই করেছিল আই গেস, প্রপাগান্ডার মাত্রাটাও বাড়বে। প্রপাগান্ডার মাত্রাটা কিরকম হলো সেটা অবভিয়াসলি রিভিউয়ের শেষের দিকে ডিসকাশন হবে। বাট এই ফিল্মটা অনেক বেশি অ্যাকশন বেসড এবং এসপিওনেজ থ্রিলার যেটা হয় সেখানে যেরকম স্পাই নানা রকম ব্লাফ দিতে থাকে, কি করে তার কেসটা ধরা পড়বে না, সে ক্যামোফ্লেজ করে যাবে বা নতুন কোনো চাল চালবে, এই জিনিসটার উপর এই পার্টটা অনেক বেশি ফোকাস করে। আর একটা জিনিস দেখতে সিরিয়াসলি খুবই মজা লাগে যে একটা ডিরেক্টর তার একই ছবির দুটো পার্টের মধ্যে কত রকম জনরার মধ্যে দিয়ে খেলছে। কখনো সেটা এসপিওনেজ হচ্ছে, কখনো সেটার মধ্যে নিও নোয়ার টাচ করছে, কখনো সেটা জাস্ট অ্যাকশন হয়ে যাচ্ছে, কখনো সেটা ইমোশনাল ড্রামা। এই পার্টের মধ্যে কিন্তু ইমোশনাল ড্রামার পোর্শন আরো বেশি। ফার্স্ট পার্টের মধ্যে হামজা ওয়াজ জাস্ট এ স্পাই, তো সেই ক্ষেত্রে তার গল্পটা আলাদা ছিল, সেখানে কোনো ইমোশন ছিল না। বাট এই ক্ষেত্রে কিন্তু হামজার সাথে জাসকিরাত সিং রাঙ্গের গল্পটাও আছে, তো ইমোশনটাও খুব ভালোভাবে ওয়ার্ক করে। আর আদিত্য ধরের প্রতি রেসপেক্টটা আরো বেশি জন্মায় যখন ওর ছবির মধ্যে বিভিন্ন ছবির রেফারেন্স দেখতে পাই। একটা জিনিস বোঝা যায় যে লোকটা যা সিনেমাটাকে ভালোবাসে এবং বিভিন্ন রকম সিনেমাকে হোমাজ দিতে থাকে। যেরকম এই ফিল্মের মধ্যে আপনারা ব্যাটম্যান ট্রিলজির যে ছাপটা ছিল, নোলানের যে ব্যাটম্যান ছিল, সেখানে যেরকম লাইটিং, সেখানে যেরকম ক্যারেক্টারাইজেশন, ঠিক একইভাবে এখানে রণবীর সিংকে কিছু কিছু জায়গায় প্রেজেন্ট করা হয়। তাছাড়া ট্যারেন্টিনোর রেফারেন্স তো ফার্স্ট পার্টেও ছিল ওই ডায়েরি লেখা থেকে। এই পার্টের অ্যাকশন থেকে শুরু করে একটা ক্যামিও আছে, সেই ক্যামিওটার মধ্যেও ট্যারেন্টিনোর ফিল্মের রেফারেন্স আপনারা দেখতে পাবেন। এছাড়া জিরো ডার্ক 30-র কথা তো বারবার ধুরন্ধরের কথা বলতে গিয়ে এসছে, এই জিনিসগুলো তো রয়েইছে। বাট এই ছবিটার ক্ষেত্রে আরো বেশি মস্তি হয় যখন ফার্স্ট পার্টের বিভিন্ন জিনিসপত্রের পে অফ হয়। আর আমি যে জিনিসটা দিয়ে আরো বেশি করে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে জাসকিরাত সিং রাঙ্গি। এখানে অবভিয়াসলি আমরা যেরকম দেখেছিলাম চ্যাপ্টার ডিভাইডেড ছিল ফার্স্ট পার্টে, এই ফিল্মটাও চ্যাপ্টার ডিভিশন করা। কয়েকটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে গল্পটা বলা হচ্ছে, যেহেতু লার্জ একটা স্টোরি, সেখানে ফার্স্টেই জাসকিরাতের গল্পটাকে বলা হয়। সেই গল্পটার মধ্যে জাসকিরাতের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা যখন জানতে পারবেন আপনার মন ছুঁয়ে যাবে। আর রণবীর সিং এর পারফরমেন্স, ফার্স্ট পার্ট যদি অক্ষয় খান্নার নামে হয়ে থাকে, একটা অ্যাক্টর কতটা তার মানে ইনসিকিউরিটি না থাকতে পারে, সে কতটা সিকিউর হতে পারে, রণবীর সিংকে দেখলে বোঝা যায়। ফার্স্ট পার্টে সে অনেকটা সাইড ম্যান হিসেবে কাজ করেছিল, বাট এই পার্টটা পুরোটা ওকে ঘিরে এবং রণবীর সিং এর চোখ, বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা জায়গায় যা পারফরমেন্স, জাস্ট দুর্দান্ত। আমার রণবীর সিংকে অসাধারণ লেগেছে। মানে এই ফিল্মটা দেখে মাঝে মাঝে ইচ্ছে হয়েছে ওই ডিবেটটা শেষ করে দেওয়ার, রণবীর ভার্সেস রণবীর। কারণ রণবীর ভার্সেটালিতে রণবীর কাপুর হচ্ছে অনেক বেশি, এটা আমার পার্সোনালি মনে হয়। ধুরন্ধর 2 নিয়ে তো অলরেডি মারাত্মক রকম হাইপ রয়েছে এবং আপনারা অনেকেই দেখতে যাবেন। আমি অবশ্যই বলবো যদি ফার্স্ট পার্ট না দেখা থাকে অবশ্যই ফার্স্ট পার্ট দেখে যান বা ফার্স্ট পার্ট নিয়ে জেনে যান। কারণ এই ফিল্মটা কিন্তু প্রচন্ড বেশি ইনফরমেশন ড্রিভেন। মানে আগের পার্টটাও ছিল, বাট এই পার্টের মধ্যে যেহেতু প্রতিটা ইভেন্ট ঘটছে, এই ফিল্মটা অনেক বেশি ইভেন্ট বেস। আগের ফিল্মটা ডেভেলপমেন্টে ফোকাস করেছে এবং সেই ডেভেলপমেন্টের পরে যা যা ইভেন্ট হতে পারে সব ইভেন্ট এই ফিল্মে হচ্ছে, সমস্ত পাটাকা এই ফিল্মেই ফুটছে। তো সেইখানে প্রতিটা জিনিসপত্র জেনে গেলে খুব ভালো। আমার পার্সোনালি যেটা হেল্প করেছে সেটা হচ্ছে গিয়ে অরিত্রস জ্ঞান, আপনারা দেখে থাকেন অরিত্রদার রিভিউ চ্যানেল, সেই রিভিউ চ্যানেলে ধুরন্ধর নিয়ে যে যে ভিডিওগুলো এসেছিল ওই ভিডিওগুলো দেখার পরে আমার ওখানে ছবিটা দেখতে গিয়ে খালিস্তানি মুভমেন্ট নিয়ে কিছু জিনিসপত্র বুঝতে, তাছাড়া ওখানে প্রতিটা যে অ্যাটাক হয়েছে ফিল্মের মধ্যে দেখলে না অনেক সময় মনে হয় এটা আনরিয়েল, এরকম মাথা কেটে লেয়ারির মধ্যে মারপিট হচ্ছে, এই জিনিসগুলো আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করে না, বাট সিরিয়াসলি এই ঘটনাগুলো হয়েছে।
আদিত্য কল বলে একজন সাংবাদিক আছে, সেই সাংবাদিকের রিপোর্টিং থেকে শুরু করে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন যেগুলো বললাম। সিরিয়াসলি বলছি, তাহলে ওই ওয়ার্ল্ডটার সাথে আরো বেশি করে এনগেজড হতে পারবেন। এবং যা যা ইভেন্ট ঘটেছে, বলে না ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এই ফিল্মটার মধ্যে এরকম নানা রকম জিনিসপত্র দেখায় যেটা লিটারালি ফিকশনের চেয়ে বেশি মনে হবে। এছাড়া আদিত্যদের এই ফিল্মটার মধ্যে না প্রচুর টুইস্ট রেখেছে, এবং কিছু কিছু টুইস্ট যেটাকে বলে তলপেটে মোচড় দেয়া, পুরো তলপেটে মোচড় দেয়া টুইস্ট। ফিল্মটার শেষে একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা, এটার আমি সিমিলারিটি টানতে পারি হ্যারি পটারের ক্ষেত্রে ডক্টর স্নেপের যেরকম আমরা একটা টুইস্ট দেখেছিলাম, এই ফিল্মে অলমোস্ট ওরকম একটা টুইস্ট আছে। কোন ক্যারেক্টার নিয়ে কি নিয়ে কিছুই বলবো না, সেটা ফিল্মে গিয়ে দেখতে হবে, বাট ওটা যখন আসবে দারুণ লাগবে। আরেকটা জায়গা আছে, জাস্ট ইন্টারভেল ব্লকেজটার আগে, ইন্টারভেলটা যখন শুরু হচ্ছে ঠিক তার আগে একটা জিনিস আমরা অডিয়েন্সরাও প্রেডিক্ট করছি যে এই জিনিসটা কি আদিত্যধর করবে, এই জিনিসটা আদিত্যধর করলে তার যে এই কথাটা বলে পিক ডিটেলিং বাই আদিত্যধর বা বুদ্ধিদীপ্ত ডিরেক্টর আদিত্যধর, এই কথাটা হয়তো থাকবে না। আদিত্যধর এক্স্যাক্টলি অডিয়েন্সকে বোকা ভাবে না, ও এরকমই একটা জিনিস দেখায় যে জিনিসটা মাচ মোর রেশনাল বা লজিক্যাল। তো এই জিনিসটাও খুব ভালো লাগে দেখতে। বাট আরেকটা জিনিস যেটা বলছি, যে এই ফিল্মটা কিন্তু অনেক জায়গায় ইমোশনাল, বেশ কিছু জায়গায় ইমোশনাল টাচ রাখা হয়েছে। আমার পার্সোনালি মনে হয় জাসকিরাতের পোর্শনটা যদি ফ্ল্যাশব্যাকে আরো কিছু জায়গায় দেখতে পেতাম, বিকজ ওই জায়গাটা এত ভালো লেগেছে, এত হার্ড হিটিং, তাহলে ওটা আরো বেশি মজা হতো। আর এখানে গৌরব গেরা একটা ক্যারেক্টার করে, আলম ভাইয়ের যে ক্যারেক্টারটা, মানে ফার্স্ট পার্টে যে জুস বিক্রি করতো, ওনার ক্যারেক্টারটাও এই ফিল্মে মারাত্মক একটা আর্ক পেয়েছে। এই আর্কিং থেকেই আমি আসতে চাই যে ফার্স্ট পার্টে যা যা জিনিসপত্র দেখানো হয়েছে, আপনারা দেখবেন সেকেন্ড পার্টে ওগুলো মেনটেন করা হয় না। কারণ হচ্ছে সেকেন্ড পার্ট সবসময় আলাদাভাবে তৈরি করা হয়, ওই জিনিসটা মনে রাখার কোনো দায় নেই। বাট যেহেতু আদিত্যধারা একসাথে বানিয়েছে এবং পুরোটা আসলে একটাই ছবি, পুরোটাই দেখতে গেলে 7 ঘন্টার একটা ছবি, তো ফার্স্ট পার্টে যা যা হয়েছে সেকেন্ড পার্টে এই প্রতিটা জিনিসের পেজ অফ হয়। এবং এই যে গৌরব গেরা যে ক্যারেক্টারটা করেছে আলম ভাই, তার ক্যারেক্টারের যেরকম পরিণতি হয় সেটাও আমাদের মারাত্মকভাবে মনে দাগ কাটবে এবং দেখতে দারুণ লাগবে। ধুরন্ধর 2 নিয়ে যখন কথা বলছে, ওর গল্প কিরকম, ক্যারেক্টার গুলোর সাথে আমরা কিরকম কানেক্ট করেছি, সেই জিনিসগুলো তো বলা হচ্ছেই। আরেকটা জিনিস আদিত্যধারের ফিল্মোগ্রাফিতে শুরু থেকে জুড়ে আছে, দ্যাট ইজ টেকনিক্যাল ব্রিলিয়েন্স। টেকনিক্যাল ব্রিলিয়েন্স ইজ এ আন্ডারস্টেটমেন্ট ফর দিস ফিল্ম। কারণ হচ্ছে গিয়ে আদিত্যধারের টেকনিক্যালিটির মধ্যে অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে ও স্টিরিওটাইপ মেনটেন করে না, ও ওর মতো করে ট্রাই করে। মানে আমরা নর্মালি যেরকম ইন্ডিয়ার যে কোনো বড় ফিল্ম, মাস ফিল্মের মধ্যে দেখবেন বড় বড় মিউজিক দিয়ে লার্জ করে পেছনে বহু লোক রেখে জিনিসগুলোকে ডেভেলপ করা হয়। আদিত্যধার কিন্তু সেখানে অনেক জায়গায় হ্যান্ডেল ক্যামেরা করে দেয়, অনেক জায়গায় জাস্ট গ্রাউন্ডেড রাখে, ব্যাপারটাকে রিয়েলিস্টিক রাখতে চায়, এবং এই জায়গাতেই এই জায়গাতেই ওই ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। এছাড়া মিউজিকের কাজ, এই একটা জিনিসের মধ্যে আমি বলবো মিউজিকের কাজ কিন্তু ধুরন্ধর 1-এ ফার ফার বেটার ছিল। এর মানে এই নয় যে শাশ্বত সাজদেব এবার খারাপ কাজ করেছে। শাশ্বত সাজদেবের যেটা স্পেশালিটি, যে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিউজিক ইউজ করতে পারে, সেটা পুরোনো রেট্রো গান হোক, বলিউড হোক, পপ হোক, র্যাপ হোক, সমস্ত কিছু একসাথে মিক্স করে। এই ফিল্মের ক্ষেত্রেও সেটা করা হয়েছে, বাট এই ফিল্মের ক্ষেত্রে আদিত্যদার স্টোরি টেলিংটাই ওভাবেই ফোকাস করেছে যে আলাদা করে মিউজিক দিয়ে এনহ্যান্স করতে হয় না। আগেরবার ডেভেলপমেন্টের ব্যাপার ছিল, মিউজিক বেশি করে দিয়েছে। তো গান যদি মনে করতে হয় তাহলে আগের বারের গান অনেক বেশি বেটার ছিল, এবারের গান অত ভালো নয়। বাট স্টিল শাশ্বত সাজদেব ইজ এ রেয়ার ট্যালেন্ট, এবং ও যে কোনো ছবিকে মারাত্মক জায়গায় নিয়ে চলে যেতে পারে, একটা সিনকে অনেক বেশি উচ্চতা দিতে পারে। মিউজিক বাদে আরেকটা জিনিস যেটা আমার এই ছবির ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ক করেনি, সেটা হচ্ছে কি উজের বালোচের ক্যারেক্টারটা যে প্লে করে, তার অভিনয় ফার্স্ট পার্টে, আমি যেহেতু ধুরন্ধর 2 দেখার আগে ধুরন্ধর 1টা আরেকবার দেখছিলাম, আমি সেখানেও খেয়াল করে দেখলাম খুবই নাল্লা অভিনেতা। এবং এই পার্টেও উজার বালুর যতবার এসছে, ভাই ওর পেটে ঘুষি মারলেও এক্সপ্রেশন বেরোবে না, কোনোভাবে বেরোবে না। তো ওর অভিনয়টা আমার ভালো লাগেনি। সারা অর্জুনের সাথে রণবীর সিং এর কেমিস্ট্রি আমার ফার্স্ট পার্টেও খুব একটা জমেনি। এই পার্টে সারা অর্জুন আরো বেশি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং তার সাথে বেশ কিছু টেনশন মোমেন্ট আছে। স্টিল আমার সারা অর্জুনের পারফরমেন্স যে খুব একটা ভালো লেগেছে সেটা নয়। এইটুকু ছিল আমার ধুরন্ধর নিয়ে নেগেটিভ পয়েন্ট, বাকি আদারওয়াইজ অধিকাংশ জিনিসপত্রই ভালো লেগেছে। বাট যে মেইন পয়েন্টটাতে ঢুকবো সেটা হচ্ছে গিয়ে দ্য পলিটিক্স অফ দ্যাট ফিল্ম। আমি এটা ট্রেলার দেখেই বলেছিলাম, এবং ফার্স্ট পার্ট দেখেই মনে হচ্ছিল ফার্স্ট পার্টে যেরকম করে ডিমনিটাইজেশনের প্রিমাইসটা সাজিয়েছিল, যে 500,000-এর প্লেট গুলো চলে এসেছে, এগুলো কোনো স্পয়লার নয়, কিন্তু ফার্স্ট পার্টে আছে, আপনারা ফার্স্ট পার্ট দেখলে আর এইসব বলবেন না। তো ফার্স্ট পার্টে যেরকম করে ডিমনিটাইজেশনের প্রিমাইসটা সাজিয়েছিল, এইবার সেটাকে একটা ম্যাসিভ ম্যাসিভ পে অফ দেওয়া হয়, এবং সেখানে যা যা হতে থাকে, যাদের রাইট উইং প্রপাগান্ডাতে মারাত্মক আপত্তি, মানে দেখলেই দূরে সরে যাবে, তাদের কিন্তু এটা কোনোভাবেই পোষাবে না এইটুকু পোর্শন যেভাবে যেভাবে প্রেজেন্ট করা হয়। এবং আরো একটা জিনিস যেটা আমি ধুরন্ধর ফার্স্ট পার্টের ক্ষেত্রেও বলেছিলাম, যে হাউ ইউ ক্যান ডিফাইন ইট ইজ এ প্রপাগান্ডা। প্রপাগান্ডা মিনস যেটাতে পক্ষপাত নেওয়া হচ্ছে। ট্রেলার রিভিউর ক্ষেত্রেও এই জিনিসটা বলেছিলাম, প্রপাগান্ডা কিন্তু এরকম নয় যে সবসময় অসত্যই দেখাবে, যেটা দেখাবে সেটার একটা পক্ষ থাকবে। তো আদিত্যধার কিন্তু এই জিনিসটা নিয়ে রাগ ঢাক করে না, শুরু থেকে ওর পক্ষ ক্লিয়ার। এটা একটা প্রো ন্যাশনালিস্ট ফিল্ম, বা যেটাকে অনেকে জিঙ্গুইস্টিক বলে থাকতে পারে। তো এই ফিল্মটা সেই ধরনের মধ্যেই যেহেতু পড়ছে, তো মানুষের কাছে দেশের যে বিদেশ নীতি নিয়ে বার্তা,
সেই বার্তাটাকে মারাত্মকভাবে প্রচার করে এবং সেটা একপাক্ষিকভাবে করে, সেটা যে দুপাক্ষিকভাবে করে ফ্লস গুলো দেখায় সেটা নয়। তো পলিটিক্যালি এই ডিবেটটা অবশ্যই এই ফিল্মটা নিয়েও থাকবে এবং পলিটিক্যাল ডিসকোর্সে আমি জানি না যে কটা সিন এখানে কিছু কিছু রয়েছে, যদিও 3 ঘন্টা 50 মিনিটের মধ্যে 10 মিনিটের সিন আমার কাছে ছবিটাকে ওভার পাওয়ার করে যায় না। তবু এটা ব্যক্তিগত ব্যাপার, যার যার ক্ষেত্রে তার কাছে এটা কিরকম লাগবে আই হ্যাভ নো আইডিয়া। এবার আসে আরো কয়েকটা জিনিসপত্রের মধ্যে যেগুলোকে নিয়ে বলা হয়নি। আর মাধবন, আর মাধবন কিন্তু এই ফিল্মের মধ্যে আলাদা করে কোনো অ্যাকশন করে না। আমরা সবাই জানি ও কার ক্যারেক্টারটা প্লে করে, আজিত ডোভালের থেকে বেস করে যে ক্যারেক্টারটা সান্যাল যার নাম দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটা যখন ও প্লে করে ও জাস্ট ওর লুকসে, ওর ডায়লগ ডেলিভারিতে ও বুঝিয়ে দেয় ও কত স্টেডি একটা ক্যারেক্টার, কতটা শক্ত, কতটা মানসিকভাবে স্ট্রং। অন্যদিকে ভিলেন হিসেবে একটা লোকের কোনোদিন এই রিসেন্ট টাইমসে তুলনা হবে না, সেটা হচ্ছে কি অর্জুন রামপাল। দুটো শাহরুখ লেগেছিল রাওয়ানে অর্জুন রামপালকে মারতে, দুটো শাহরুখ লেগেছিল ওম শান্তি ওমে অর্জুন রামপালকে মারতে, এবং জাসকিরাত হামজারও দম বেরিয়ে যায়। মানে অর্জুন রামপাল আর রণবীর সিং এর যে ক্ল্যাশটা দেখতে মারাত্মক লাগে। অর্জুন রামপালের ক্যারেক্টারটাকেও এবার মারাত্মক ফোকাস করা হচ্ছে। সঞ্জয় দত্তকে ফার্স্ট হাফে বেশি দেখা গেছে, অর্জুন রামপালকে সেকেন্ড হাফে। তো অর্জুন রামপালের ক্যারেক্টারেরও কিন্তু ব্যাক স্টোরি আছে, সেটাও খুব ইন্টারেস্টিং। তো এই ডিটেলিং গুলো, এই জিনিসপত্রগুলো দেখতে খুবই মস্তি লাগে। এইবার আমি একটা কথা বলি, আদিত্যধারের যে ডায়লগটা ছিল এই ফিল্মের ক্ষেত্রে, যেটা প্রমোশনাল ডায়লগ হয়েছে, হসলা ইন্ধন বাদলা, এই ওভারঅল আদিত্যধারের জার্নি থেকে আমরা কি শিখতে পারি? আদিত্যধার নিজে একজন কাশ্মীরি পণ্ডিত ছিল, নিজে ডিসলেক্সিয়াক ছিল, বহুদিন ধরে বলিউডে রিজেকশনের পর রিজেকশন পেয়েছে। তাছাড়া ওনার স্ক্রিপ্ট চুরি করে বহু মানুষপত্র নিয়ে গেছে, বহু মানুষ সেই স্ক্রিপ্ট নিয়ে গেছে, সেই স্ক্রিপ্ট থেকে হিট ছবি পর্যন্ত হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি কোনো একদিন উড়িতেও চান্স পায়, এবং উড়ির পরেও স্ট্রাগল শেষ হয় না। উড়ির 5 বছর পরে ধুরন্ধর আর ধুরন্ধর 2 এই দুটো ফিল্ম নিয়েও ফিরে আসে। কিন্তু জীবনে ওই সুপার 30তে একটা ডায়লগ ছিল না, যে জব ওয়াক্ত আয়েগা সবসে উঁচা আর সবসে লম্বা ছালাং হামি লাগায়েঙ্গে, আদিত্যধারও ওটাই ফলো করে। এবং এই ফিল্মের ক্ষেত্রেও যে ডায়লগটা বারবার ফিরে আসে, যে নাজার আর সাবার, এই ধৈর্য এবং লক্ষ্য করে সে তার পথে এগিয়ে গেছে। আদিত্যধার এই ফিল্মটার ক্ষেত্রে যা যা করার ছিল, যেভাবে ও ইমোশন তৈরি করতে পারে, যেভাবে ও অ্যাকশন দেখাতে পারে, যেভাবে একটা এত বড় টাইম স্প্যানের গল্পকে দেখাতে পারে, সবও দেখিয়ে দিয়েছে যা যা করা যায়। মানে বিস্ট মুডে যদি রণবীর সিং থাকে, সুপার বিস্ট মুডে আদিত্যধার ছিল। তো আদিত্যধারের পলিটিক্যাল ইডিওলজির সাথে মেবি আমি সাপোর্ট করি না, কিন্তু আদিত্যধারের ফিল্ম মেকিং, আদিত্যধারের মতো ফিল্ম মেকার এই মুহূর্তে বলিউড এবং ইন্ডিয়ান সিনেমাতে অবশ্যই দরকার। এরকম কনভিকশন যার থাকবে, তা সে যে উইংয়েরই হোক, তার ক্রাফটটাকে, তার আর্টটাকে এবং তার প্যাশনটাকে আমাদের সাপোর্ট করতেই হয়। এই হচ্ছে কি আমার ধুরন্ধর 2 নিয়ে রিভিউ। আমার ধুরন্ধর 2 মস্তি পেয়েছি, আমরা যখন হলে দেখছিলাম খুব মস্তি পেয়েছি। এবং মস্তি মানে ডাম্বাজ মস্তি নয়, শুধুমাত্র যে বোকা বোকা জিনিসপত্র ঘটলো তা নয়, মানুষের ইন্টেলিজেন্সের সাথেও একটা খেলা হয়েছে। এরকম নয় যে এটা কোনো রকম কিছু প্রপাগেট করছে না, অবশ্যই করছে, বাট তার সাথে একটা ফিল্মের ভ্যালুও তৈরি করছে। তো এই ছিল আমাদের রিভিউ। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর কি করবেন, হাইপ দেবেন। টাটা।